হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। মুখের গ্লোটা দেখো তোমরা, শুধু ভিডিও বাদ দাও, গ্লো দেখো জাস্ট। দেখতে পাচ্ছ মুখে তেল তেল করছে। উইন্টার সিজনে মুখ ফেটে যায়, খুব প্রবলেম থাকে আমাদের। সেইখানে দাঁড়িয়ে আমার মুখে এখনো এতটা তেল। মুখে পুরো তেল তেল করছে। কি করে? কোশ্চেন। আমিও এটা ভাবতাম যে শীতকালে কেন সবার মুখ এতটা, উইন্টারেও এতটা তেল তেল করছে আর এতটা সুন্দর লাগছে, আর উইন্টারে মুখ কালো হয়ে যায়, সেখানে আমার মুখটা কেন এত চকচক করছে, মানে অন্যদের, সেখানে আমারটা কেন এরকম বাজে অবস্থা। তো তারপর আমি একটা জিনিস ইউজ করা শুরু করলাম, দারুণ রেজাল্ট দিচ্ছে। মুখটা খুব গ্লো দেখাচ্ছে, ফর্সা হয়েছে আগের থেকে, অনেকটা ফর্সা, না অনেকটাই। যাই হোক, কেন হলো এরকম ফর্সা? দাঁড়াও, মুখটা ওয়াশ করে আসি আজকে। এটা প্রত্যেকদিন রাতের বেলায় ইউজ করতে হবে। তো কী জিনিসটা তোমাদের সামনে নিয়ে আসছি, আর মুখটা ওয়াশ করে আসি। ততক্ষণ একটু ওয়েট করো। চলো, মুখটা ক্লিন করে আমি চলে এসেছি। মুখ ক্লিন করা হয়ে গেছে। আমার মুখটার দশা খুবই খারাপ। লুক এট দিস, কীরকম প্রবলেম মুখের মধ্যে। তো মুখটা ওয়াশ করে এসেছি, বাট এর থেকেও খারাপ দশা ছিল এই ব্রণগুলো, যেগুলো এখন আর অনেকটা দেখা যাচ্ছে না। সেগুলো পুরো ওঠা ওঠা ছিল, গোটা গোটা কালো কালো পুরো মুখটার অবস্থা ছিল। অনেক ভালো হয়ে গেছে। আজকে আমি 13 দিন হয়ে গেল এই মানে জিনিসটা ইউজ করছি। এটা একটা জেল আমি বানিয়েছি বাড়িতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মুখটা এতটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে। মুখে পুরো গোটা গোটা ভরে গেছিলো, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মুখ ফেটে গেছিলো। তো তার জন্য আমি এই জেলটা বানিয়েছি ঘরে, আর 13 দিন হয়ে গেছে ইউজ করছি। আজকে রাত নিয়ে 14 দিন হবে। দারুণ এফেক্ট দিচ্ছে আমার মুখে। আমি একটা কৌটোতে, কন্টেনারে ঢেলে রেখেছি। বাড়িতে যদি কাচের কৌটো থাকে তাহলে তাতেই ঢালবে, জিনিসটা আরও ভালো হবে। আমি এটা 10 দিনের মতো বানিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আমি আবার বানিয়েছি। এটা আমি নিয়ে 3 দিন মাখলাম, আজকে নিয়ে 4 দিন হবে। দারুণ এফেক্ট দেয়। মুখটা টান টান লাগবে, তাতে কোনো প্রবলেম নেই। উইন্টার সিজন হলেও কী হবে, সকালে যখন এটা ধোবে মুখটা খুব তেল তেল লাগবে আর চকচক করবে। নিজেদের মুখ দেখে এতটা ভালো লাগবে, সকালটা খুব সুন্দর হবে তোমাদের। নিজেদের মুখ সুন্দর দেখলে তখন নিজেদের দিনটাও ভালো যায়। দেখো, এবার এটা শুকিয়ে নিয়ে শুয়ে পড়বে। এরমভাবে বিছানায় শুয়ে পড়ো না, তাহলে তোমাদের বিছানাতে লেগে যাবে, পরে আমাদের কমেন্টে এসে বাজে কথাও বলো না প্লিজ। এটা শুকালে তারপরে গিয়ে বিছানায় শুয়ে। এটা মেখে আমি বিছানা করে নেব, ততক্ষণে আমার এটা শুকিয়ে যাবে। আর এটা মাখার পরে আমার এখন ভিডিও করতে হচ্ছে, তাই বেশি কথা বলবে না, যত কম কথা বলা যায়, কারণ মুখে টান পড়লে এই যে তোমাদের স্মাইল লাইনটা, এটা কিন্তু ভাঁজ পড়ে যাবে। চলো, আমার মাখা ডান। সকালে কীরকম রেজাল্ট হয় তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। প্লিজ এটা তোমরা বানাও, কিভাবে বানাতে হবে যদি জানতে চাও তাহলে বলে রাখি, একেবারে বলে রাখছি, পরে তোমাদের ওয়েট করাবো না। ফ্লেক্সি সিড আছে, সেটাকে জল দিয়ে গরম করবে, করে জাস্ট হালকা আঠালো আঠালো হলেই সেটা বন্ধ করে দেবে। দিয়ে গরম অবস্থাতেই একটা কাপড় নেবে, যেটা মানে কি বলবো, পরিষ্কার ন্যাকড়া, একটু পাতলা সুতির দেখে নেবে, সেটার মধ্যে ওটাকে পুরো ঢালবে। ঢেলে চিপে রসটাকে, মানে যেই জেলটা বেরোবে সেটাকে বের করে নেবে ওই গরম অবস্থাতেই। নইলে এরকম শক্ত হয়ে যাবে জিনিসটা, তখন তোমাদের এটা বের করতে প্রবলেম হবে। তারপরে এটা ঢেলে কোনো একটা কন্টেনারে, বাড়িতে কাচের থাকলে খুবই ভালো হয়, ঢুকিয়ে রেখে দেবে। আর তার মধ্যে ফেলে দিয়েছি গ্লিসারিন, একটু অলিভ অয়েল, আর আরেকটা কি ভিটামিন ই ক্যাপসুল। আমার শ্যুট করে না, তোমাদের যদি শ্যুট করে তোমরা দিতে পারো।
দিয়ে ব্যাস। আর একটু হলুদ দেবে, আমার মুখটায় তাহলে একটু হলদেটে লাগছে, দেখতে পাচ্ছ তো? একটু হলুদ দেবে, কাঁচা হলুদ দিলে বেশি ভালো, আর যাদের বাড়িতে নেই তারা গুঁড়ো হলুদ দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। তো এটা মেখে আমরা শুয়ে পড়ি। চলো টাটা। তো ঘুম থেকে উঠেছি, বিছনা টিছনা তুলে মুখটা ওয়াশ করে এসেছি ব্রাশ করে। আমি কোনো এডিট করে ফটো ছাড়ি না, জাস্ট যা বেরায় তাই ছাড়ি। তো মুখের গ্লোটা দেখেছো? এবার যে কোনো একটা ময়শ্চারাইজার মেখে নাও, ব্যাস। ট্রাই করে আমাকে বলো কেমন রেজাল্ট দেয় জিনিসটা, দারুণ। চলো আজকে তবে আসি, টাটা। দেখেছো কেমন গ্লো দিচ্ছে মুখটা এবার? আর আমি কি ময়শ্চারাইজার ইউজ করি সেটা যদি জানতে চাও কমেন্ট করো, পরের দিন জানিয়ে দেবো। চলো টাটা।